ইনি হলেন স্টিভ আরউইন, যিনি দ্য ক্রোকোডাইল হান্টার নামে পরিচিত। 90 দশকের নস্টালজিয়া বলতে যারা টিভি শো বোঝেন তাদের কাছে দ্য ক্রোকোডাইল হান্টার অন্যতম জনপ্রিয় ছিল। হিংস্র কুমির হোক বা বিষাক্ত সাপ, সবাই যেন স্টিভের কাছেই বশ মানত। শুনতে অবাক লাগলো, এটাই সত্যি। আজকের ভিডিওতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব স্টিভ আরউইনের সঙ্গে। ডিসকভারি চ্যানেল, অ্যানিম্যাল প্ল্যানেট, এই সমস্ত চ্যানেল একসময় ছাত্রছাত্রী, তরুণ তরুণীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিল। গভীর জঙ্গলে থাকা হিংস্র প্রাণী হোক কিংবা বিশাল জলজ জীব, এইসব প্রাণীদের নিয়ে অজানা তথ্য এই চ্যানেলগুলোতে দেখানো হতো। শুধু তাই নয়, কিছু প্রশিক্ষিত ব্যক্তি এই বন্য প্রাণীদের কাছাকাছি গিয়ে তাদের সঙ্গে নানা রকম কর্মকাণ্ডও করতেন, তাদের ছুঁয়ে দেখতেন এবং তাদের সম্পর্কে জানতেন। এরকম এক জনপ্রিয় শো ছিল অ্যানিম্যাল প্ল্যানেটের দি ক্রোকোডাইল হান্টার। স্টিভ সবসময় খাকি রঙের হাফ হাতা জামা, হাফ প্যান্ট আর একজোড়া বুট পরে থাকতেন। কখনো গভীর জঙ্গলে, কখনো বা কুমির, সাপ ভর্তি জলের ধারে দেখা যেত তাকে। স্টিভ আরউইনের শৈশব ও বন্য প্রাণীর প্রতি তার ভালোবাসা প্রথম থেকেই ছিল। 1962 সালের 22 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন স্টিভ। ছোটবেলা থেকে বন্য প্রাণীদের প্রতি তার ছিল বিশেষ আকর্ষণ। তার বাবা ছিলেন একজন অভিজ্ঞ ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ। শুনলে অবাক হবেন, মাত্র 6 বছর বয়সে স্টিভের বাবা তার জন্মদিনে উপহার দিয়েছিলেন 12 ফুট লম্বা একটি পাইথন সাপ। এই ভালোবাসা ধীরে ধীরে আরো গভীর হতে থাকে এবং বন্য প্রাণীদের সঙ্গে স্টিভের এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। দ্য ক্রোকোডাইল হান্টার শো এর শুরু স্টিভের স্ত্রী টেরি আরউইনের সঙ্গে বিয়ের পর। তারা একসঙ্গে হানিমুনে যান। সেখানে একটি জলাশয়ে প্রচুর কুমির দেখতে পান তারা। তখনই তাদের মাথায় আসে এক নতুন আইডিয়া। স্টিভ ও টেরি তাদের বন্ধু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার জন স্ট্যানসনকে ডেকে আনেন। তারপর স্টিভ ক্যামেরা চালু করতে বলেন জনকে। ক্যামেরা অন হতেই স্টিভ দৌড়ে নেমে যান কুমিরে ভর্তি জলাশয়ে, কোনো সেফটি কিট ছাড়াই। একের পর এক কুমির ধরে, সেগুলো কোলে নিয়ে ক্যামেরার সামনে তাদের সম্পর্কে বলতে শুরু করে। এই পুরো ঘটনা একটি ডকুমেন্টারির মতো রেকর্ড করা হয়। এরপর স্টিভ সেই ভিডিও নিয়ে হাজির হন অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলে। আর এভাবেই শুরু হয় দ্য ক্রোকোডাইল হান্টার অনুষ্ঠানটি। খুব অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। শুধু তাই নয়, এটি 130টি দেশে সম্প্রচারিত হয় এবং 500 মিলিয়নেরও বেশি মানুষ এই শো দেখতেন। স্টিভ আরউইনের মর্মান্তিক মৃত্যু হয় 2006 সালে। স্টিভ তখন গ্রেট ব্যারিয়ার রিফে একটি গভীর সমুদ্রের প্রাণীদের নিয়ে ডকুমেন্টারি বানাতে ব্যস্ত ছিলেন। শুটিং করতে করতে তিনি খুব কাছাকাছি চলে যান একটি স্টিংরে মাছের কাছে। দুর্ভাগ্যবশত সেই স্টিংরে মাছটি হঠাৎ করে স্টিভকে তার লেজের ধারালো হুল দিয়ে আঘাত করে। সেই আঘাতেই জলের মধ্যেই মৃত্যু হয় বিশ্বের অন্যতম সেরা ওয়াইল্ড লাইফ এক্সপার্ট স্টিভ আরউইনের। ভাবতে অবাক লাগে যে মানুষটি আজীবন সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের ভালোবেসেছেন, শেষ পর্যন্ত সেই প্রাণীদের হাতেই তার মৃত্যু হলো। এই জন্য এক আশ্চর্য পরিণতি। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।